আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সংস্কার সহ নানান কার্যক্রম সম্পর্কে অবহিত করেছেন ব্রিটিশ রাজাকে। অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠক আজ লন্ডনে, বৈঠক ফলপ্রসূ হবে বলে বিএনপির প্রত্যাশা। জুলাই মাসের মধ্যেই নিবন্ধন পেতে এনসিপির সাংগঠনিক কার্যক্রম জোরদার, গঠনতন্ত্র প্রতীক সহ আনুষঙ্গিক সব বিষয় প্রায় চূড়ান্ত। এবং ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩০০, অলৌকিকভাবে বেঁচে গেছেন এক যাত্রী। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ভূষিত হলেন ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড গ্রহণের আগে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি। বাংলাদেশের সংস্কার সহ নানান কার্যক্রম চার্লসকে অবহিত করেন প্রধান উপদেষ্টা। এর আগে বুধবার এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই সরকারের এখন অন্যতম কাজ। মোস্তফা মল্লিকের রিপোর্ট। অধ্যাপক মোহাম্মদ ইউনুস লন্ডনের বাকিংহাম প্যালেসে পৌঁছলে তাকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস। চার্লসের সঙ্গে একান্ত বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। ৩০ মিনিটের এই বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা। একটা প্রাইভেট মিটিং ছিল, এটা ওনারা দুইজনই ছিলেন ওই মিটিংয়ে, এবং সেই মিটিংয়ে বাংলাদেশের যে একটা বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। এই ইন্টারিম গভর্নমেন্ট কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছে সেটা নিয়ে কথা হয়েছে। এই পুরো ট্যুরের এটা ছিল সবচেয়ে আমরা বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। এরপর লন্ডনে সেন্ট জেমস প্যালেসের মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টার হাতে পুরস্কার তুলে দেন। অ্যাওয়ার্ডটা একটা রেয়ার অনার ওনার জন্য। বাংলাদেশের কনটেক্সটে এই সময়ে এইটা একটা বড় স্বীকৃতি। বাংলাদেশের মানুষ, পুরো বাংলাদেশের জন্য এটা একটা বড় লাইফ লং যে উনি যেই কাজগুলো করেছেন, যেমন ধরেন মাইক্রো ক্রেডিট পায়োনিয়ারিং করা, এবং মাইক্রো ক্রেডিট যে পুরো বিশ্বে একটা বড় রকমের একটা টুল এই ইয়েকে অ্যাড্রেস করার জন্য, পোভার্টিকে কমব্যাট করার জন্য, সেটা একটা ওনার। তারপর উনি সোশ্যাল বিজনেস প্লাস হচ্ছে উনি 3.0 নিয়ে কাজ করেছেন। তো কিং চার্লস এই ওনার যে পুরো যে লাইফ লং যে ডেডিকেশন মানুষের জন্য, মানুষের মঙ্গলার্থে যে কাজগুলো উনি করেছেন, তারই স্বীকৃতি কিং চার্লস দি থার্ড হারমোনি অ্যাওয়ার্ড। বুধবার চ্যাথাম হাউসে মূল বক্তা হিসেবে নীতি সংলাপে অংশ নেন অধ্যাপক ইউনুস। ব্রিটিশ ও আন্তর্জাতিক কূটনীতিক, গবেষক এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে নানা প্রশ্নের উত্তর দেন তিনি। সংলাপে অধ্যাপক ইউনুস জানান, নির্বাচন দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই তার সরকারের অন্যতম কাজ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। আজ লন্ডনে বাংলাদেশ সময় দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি ফলপ্রসূ হবে বলে আশা করেছে বিএনপি। দলের নেতারা আশা করছেন আস্থা আর সম্মানের এই বৈঠক থেকে নির্বাচনের রোডম্যাপ আসবে। তারা জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুন্দর পরিবেশ বজায় রাখার যে নির্দেশনা দিয়েছেন তা মেনেই এগিয়ে যাচ্ছে বিএনপি। রাহুল রায়ের রিপোর্ট। পুরো জাতির চোখ এখন লন্ডনে। সেখানেই বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা কর্মসূচিতে বিএনপির মূল দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কিন্তু এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। দুই পক্ষের এমন অনড় অবস্থানের মাঝেই এই বৈঠক সুবাতাস বয়ে আনবে বলে আশাবাদী বিএনপি নেতারা। একটা ফলপ্রসূ আলোচনা হবে
এখানে একটা আস্থা, বিশ্বাস, সম্মানের জায়গা জড়িত। সুন্দর তারিখ নির্ধারিত হবে, একটা নতুন রোড ম্যাপ আসবে, একটা রোড ম্যাপ ঘোষণার মধ্য দিয়ে একটা সঠিক সুন্দর সময় নির্বাচন হবে জাতি সেই প্রত্যাশায়। সুতরাং আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি মাঠে ময়দানে, সকল রাজনৈতিক দল আমার মনে হয় এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত নির্বাচন কেন্দ্রিক, এবং আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি ইনশাল্লাহ। ঈদের দিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান বাসভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। সেখানে কিছু নির্দেশনা দেন তিনি। এমনকি এই বৈঠকের অন্তরালে বেগম জিয়া এমন খবরও আসে গণমাধ্যমে। বিএনপি নেতারাও জানালেন তার পরামর্শের কথা। উনি যেটা বলছেন যে নির্বাচন নিয়ে অনেক বাধা আসবে, এখান থেকে বুঝতে হবে বিষয়টা, সেগুলোই ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। তার অভিজ্ঞতার আলোকে তিনি যে পরামর্শ দিয়েছেন, আমরা সেই পরামর্শের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন পর্যন্ত তার নেতৃত্বে আমরা এক এবং ঐক্যবদ্ধ, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিটা আলাপ আলোচনা কথাবার্তায় তার মা ওনার সঙ্গে আলোচনা করে বা বিএনপি চেয়ারপারসন হিসেবে ওনার সঙ্গে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেন, এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময় পালন করেছেন এবং কখনো ভুল করেন নাই। আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে পুরা জাতি আমরা একটা সম্মানের জায়গায় থাকব। বিএনপি নেতারা বলছেন সুন্দর একটি পরিবেশে নির্বাচন চান তারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জুলাই মাসের মধ্যেই নিবন্ধন পেতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন 22শে জুনের মধ্যেই ইসিতে আবেদন করবেন তারা। দলের অন্যান্য নেতারা জানিয়েছেন গঠনতন্ত্র, প্রতীক, দলীয় অফিস সহ আনুষঙ্গিক সব বিষয় চূড়ান্তের শেষ ধাপে রয়েছে। তাফিমুল ইসলামের রিপোর্ট। জুলাই অভ্যুত্থান পরবর্তী গঠিত নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনের আহ্বান করে, যার সময়সীমা শেষ হচ্ছে 22শে জুন। আর এই সময়ের মধ্যে নির্বাচনের শর্ত মেনে আবেদন জমা দিতে চায় এনসিপি। এনসিপি নেতারা জানিয়েছেন দলের গঠনতন্ত্র এমনভাবে সাজানো হয়েছে যাতে ব্যক্তি ও পরিবারতন্ত্র গড়ে না ওঠে। একই সাথে জুলাইয়ের মধ্যে নিবন্ধন পেতে বেশ জোর সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন তারা। এই মাসে আমরা জমা দিতে চাই নিবন্ধন। এই মাসে জমা দেওয়ার পরে নির্বাচন কমিশন তারা হয়তো ইন্সপেকশন সহ তাদের কিছু ফর্মালিটিস আছে, সেগুলো করতে যতটুকু সময় লাগে আমরা আশা করছি যে আমাদের দিক থেকে কাজ শেষ হয়ে গেলে তারপর নিবন্ধন পেতে আমাদের খুব বেশি বেগ পেতে হবে না, হয়তো 1-1.5 মাস, সর্বোচ্চ 2 মাস এরকম সময় লাগবে। নিজেদের পছন্দ মতো দলীয় প্রতীক পাবেন বলে আশা এনসিপির এই শীর্ষ নেতার। এই প্রতীক দেওয়াটার সম্পূর্ণ এখতিয়ার আসলে নির্বাচন কমিশনে, তাদের যে 5 সদস্যের যে কমিশন আছে তারা অধিকাংশ মতামত চাইলে তারা এটা দিতে পারে। তো আমরা আশা করব তারা যেন এই অভ্যুত্থান পরবর্তী জনগণের যে প্রত্যাশা বা যে চাহিদা সেটার প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন বলে আশা জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় 300 জন নিহত হয়েছেন। বিমানে থাকা 242 আরোহীর মধ্যে 241 জনই নিহত হয়েছেন। বিমানটি যে মেডিকেল কলেজের ছাত্রাবাসে বিধ্বস্ত হয়েছিল সেখানেও 50 জনের বেশি মানুষ মারা গেছেন। তবে অলৌকিকভাবে বেঁচে গেছেন ফ্লাইটের এক যাত্রী। নাফিস ইফতেকারের রিপোর্ট। বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদে 242 জন আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি মার্কিন প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির 7878 মডেলের। এই মডেলের কোনো উড়োজাহাজের এভাবে বিধ্বস্ত হওয়ার ঘটনা এটাই প্রথম। এই দুর্ঘটনায় যত প্রাণহানি হয়েছে তাতে একে গত 1 দশকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এয়ার ইন্ডিয়ার বিমানটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ার পর টুকরো টুকরো হয়ে যায়। এটির লেজের অংশটি ছাত্রাবাসের একটি ভবনের ছাদে গিয়ে পড়ে। ভারতের স্বাস্থ্য সচিব ধনঞ্জয় দ্বিবেদী বিমানে থাকা যাত্রী ও ছাত্রাবাসের শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ জানিয়েছেন, যেন মরদেহগুলো শনাক্ত করা সহজ হয়। এভিয়েশন খাতের বিশেষজ্ঞরা বলছেন, উড্ডয়নের সময় উড়োজাহাজের ডানার ফ্ল্যাপগুলোর ভুল অবস্থান এই দুর্ঘটনার একটি কারণ হতে পারে। এছাড়াও পাখির আঘাতে বিমানের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েও দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে বিশ্লেষকদের মত। এত মৃত্যুর মাঝেও অলৌকিকভাবে ব্রিটিশ এক যাত্রীকে জীবিত উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে ভারতের পুলিশ। ব্রিটিশ ভারতীয় ওই নাগরিকের নাম বিশ্বাস কুমার রমেশ। বিমানের 11A নম্বর আসনে বসেছিলেন ওই যাত্রী। তবে দুর্ঘটনার পর একই বিমানে থাকা নিজের ভাইকে আর খুঁজে পাননি রমেশ।
নাফিস ইফতেখার, চ্যানেল আই। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি। দর্শক বিরতির পর আরো একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। এবার কৃষি সংবাদ। মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের প্রবাস ফেরত যুবক দেলোয়ার হোসেন আঙুর চাষ করে সফল হয়েছেন। কৃষকের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে তার এই আঙুর বাগান। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে প্রবাস ফেরত যুবক দেলোয়ার হোসেন ইউটিউব দেখে নিজ উদ্যোগে আঙ্গুর চাষ শুরু করেন। প্রথম দিকে কৃষি বিভাগ এবং এলাকাবাসীর সহযোগিতা না পেলেও দেলোয়ার হোসেন থেমে থাকেননি। ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে বিভিন্ন পরামর্শ নিয়ে মাত্র 10 কাঠা জমিতে গড়ে তোলেন আঙ্গুরের বাগান। ওরা যেভাবে আমাকে শিখিয়ে দিয়েছে ঠিক সেভাবে আমি নিয়ে আসার পরে গাছ রোপণ করি। 1,70,80,000 টাকা খরচ হয়েছে। প্রথম বছরে যেরকম ফলন আমার তো মনে বলছে যে আমি লাভ 5 লক্ষ টাকা ইনশাল্লাহ বেচা করতে পারবো। বর্তমান 2 জাতের আঙুর চাষ আছে, একটা আছে বাইকুন আর একটা রচনা। দেলোয়ারের বাবা পাশে থেকে সার্বিক সহযোগিতা করছেন তার এই বাগানে। সেদিকে যতটুকু সহযোগিতা করার দরকার আমি নিজে হাতেই করেছি। তো এবার ফল যা দিয়েছে আল্লাহ, ফলে পয়সা ভালো পয়সা হবে। তার বাগানের ফল দেখে অনেকেই আঙ্গুর ফলের চারা কিনে নিয়ে যাচ্ছেন। আঙ্গুর বাগান কোনোদিন দেখি না, কিন্তু এই প্রথম দেখলাম এবং ভালোই লাগছে। আমি আঙ্গুর চারা নেওয়ার জন্য এসেছি আর কি। ভালোই হয়েছে বাগানে আঙ্গুর। এরকম একটা বাগান করার ইচ্ছা আছে, আমি চেষ্টা করি যে আমার নিজের বাড়িতে লাগাবো আর কি। দেলোয়ার হোসেনকে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করছে কৃষি বিভাগ। তো কৃষক প্রাথমিকভাবে যেহেতু তার নিজ প্রচেষ্টা এগুলো শুরু করেছে, আমরা কৃষি অধিদপ্তর সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ রাখছি। প্রয়োজনীয় যে দিক নির্দেশনাগুলো আমরা উপসরকারি কৃষি কর্মকর্তার মাধ্যমে এবং আমরাও স্থলে যে এই পরামর্শগুলো দিব। এই আঙ্গুর মিষ্টি হলে তা অন্যান্য চাষিদের মাঝে ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি সংশ্লিষ্টরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। খাগড়াছড়ির পর্যটনে নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার জাকারান্ডা ফুল। অত্যন্ত সৌন্দর্যময় ও নজরকাড়া ফুল এটি, যার রঙিন উপস্থিতি বসন্ত গ্রীষ্মের সংযোগকালে প্রকৃতিকে দেয় বৈচিত্র্যময় বার্তা। বর্তমানে আলুটিলা পাহাড়ের 2 পাশে শোভাবর্ধন করছে জাকারান্ডা, যার মুগ্ধতা নজর কাড়ছে স্থানীয় দর্শনার্থী ও পর্যটকদের। আজহার হীরার তথ্যচিত্রে সঞ্জিদা স্নিগ্ধার রিপোর্ট। জাকারান্ডা মূলত বিদেশি ফুল। অস্ট্রেলিয়ার রাস্তার 2 পাশে বেশি চোখে পড়ে। 2020 সালে খাগড়াছড়ি সড়ক বিভাগের তৎকালীন উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা পরিবেশ বান্ধব অনিন্দ্য সুন্দর জাকারান্ডা ফুলের চারা রোপণের উদ্যোগ নেন। প্রাথমিকভাবে 1000 চারা সংগ্রহ করেন তিনি। জাকারান্ডা ফুলটা দেখে আসলে অনেক ভালো লাগছে। খাগড়াছড়িতে প্রথমবার দেখলাম। ভালো উদ্যোগ, ভালো লাগছে। ফুল যদি আরো ফোটে আরো সুন্দর লাগবে। যারা আলুটিলা ঘুরতে আসে তারা এই ফুলটা দেখে খুবই মুগ্ধ হবে। আর এই ফুলটা দেখতে আসলে অনেক সুন্দর। এই গাছটা যে আমি খাগড়াছড়িতে দেখবো সেটা আমি কখনো আশা করি নাই। প্রকৃতির প্রতি দায়বদ্ধতা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সৌন্দর্য বর্ধনেই এমন উদ্যোগ। সৌন্দর্য বর্ধন এবং পরিবেশ রক্ষণাবেক্ষণের জন্য আমি এই 2020 সালে প্রায় 1000টি জাকারান্ডা চারা লাগিয়েছিলাম এবং মহালছড়ি থেকে সিন্ধুকছড়ি সড়কে 10 কিলোমিটার সড়কে প্রায় 3000 জাকারান্ডা চারা লাগানো হয়েছে। শুধু জাকারান্ডায় নয়, আরও বিভিন্ন ফুলের গাছ রোপণের মাধ্যমে পুরো আলুটিলার সৌন্দর্য বর্ধনের উদ্যোগের কথা বলেছেন জেলা প্রশাসন। এই গাছটি সম্প্রসারণের ক্ষেত্রে আগামীতে ভূমিকা রাখার চেষ্টা করব এবং পাশাপাশি যাতে আমাদের এই অঞ্চলটি আমাদের বর্ণিল সাজে সজ্জিত হয় সেই লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের ফুল, ফল এবং বিভিন্ন ধরনের ঔষধি গাছের সমারোহে আমরা আমাদের এই পার্বত্য জেলাকে সাজাতে চাই। এবারের ঈদে খাগড়াছড়িতে পর্যটকদের বাড়তি পাওয়া, একদিকে পাহাড়ের রূপ, আরেকদিকে নয়নাভিরাম জাকারান্ডা ফুলের সৌন্দর্য। সঞ্জিদা স্নিগ্ধা, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক সংবাদের শেষ প্রান্তে, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
কিংস চাইল্ড সেরেমনি অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সংস্কার সহ নানান কার্যক্রম সম্পর্কে অবহিত করেছেন ব্রিটিশ রাজাকে। অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠক আজ লন্ডনে, বৈঠক ফলপ্রসূ হবে বলে বিএনপির প্রত্যাশা। জুলাই মাসের মধ্যেই নিবন্ধন পেতে এনসিপির সাংগঠনিক কার্যক্রম জোরদার, গঠনতন্ত্র প্রতীক সহ আনুষঙ্গিক সব বিষয় প্রায় চূড়ান্ত। এবং ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩০০, অলৌকিকভাবে বেঁচে গেছেন এক যাত্রী। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।